আর চট্টগ্রামের বিয়ে মানে হলতে সেই রকম জমজমাট মজার ব্যাপার। এরে গুঁড়ো বুড়ো বেগুনে খুব বেশি এনজয় করে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি পরম করুণাময়ের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সময়টা খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে, সময় খুঁজে পাচ্ছি না, ধরতে পারছি না, তারপরও আলহামদুলিল্লাহ যা হচ্ছে ভালোই, খারাপ না। আজকে আপনাদের সাথে আমাদের চট্টগ্রামের একটা বিয়ে শেয়ার করব। বিয়েটি আমার ভাইয়ের। তো কি করলাম, কি হয়েছে তা নিয়ে আজকের ভিডিওটি। মেহেদি নাইটটা তো আমি গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছি। যারা দেখেননি দেখে আসবেন প্লিজ। বিয়েটি আগ্রাবাদ হোটেলে ছিল। চট্টগ্রামে যারা আছেন তারা নিশ্চয়ই আগ্রাবাদ হোটেলটা চিনবেন। এখানে হচ্ছে বরকে বরণ করে নেওয়া হচ্ছে। বর এখন কাছে দিয়ে ওই যে ফুলের যেই গেটটা একটু আগে দেখলেন আপনারা, ওটা কেটে ঢুকবে। তো এখানে বরকে তার শাশুড়ি মা প্রথমে হচ্ছে বাদাম শেক খাওয়াইছে, এরপরে হচ্ছে ওয়েলকাম জানাচ্ছে আর কি। এদিকে আমাদের বউ, সেও ওয়েট করছিল কখন তার বর আসবে। তারপরে এই যে একটু ফটোশ্যুট। আমাদের বিয়ে মানে আসলে ফটোশ্যুট, খাওয়া দাওয়া, এছাড়া আর কিছুই নেই আহামরি দেখানোর মতো বা করার মতো। তারপরে আমার বাবা আর আমার ভাবির বাবা মিলে ফটোশ্যুট করছে। আমরা সকালে একটু বাইরে গিয়ে রিল্যাক্সে কিছুক্ষণ বসেছিলাম। ভিতরে যেহেতু অনেক মানুষ, অনেক হিজিবিজি ছিল, তাই আমরা ভাবলাম যে বাইরে কিছুক্ষণ বসে থাকা যাক। তারপর মোবাইলটা রেখে আমি ওই যে দূরে হাঁটছিলাম কিছুক্ষণ। সবাই হাসতেছিল যে আমি মোবাইলটা টবের উপর রেখে ওইদিকে হেঁটে যাচ্ছি। তারপরে এদিকে আয়াতের বাবা ওদের সব ছোট ছোট বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিচ্ছে। আমি যেহেতু শাড়ি পরেছি, মেকআপ করেছি, আমার পক্ষে আমি বললাম যে বাচ্চাদেরকে হ্যান্ডেল করা কোনো মতেই সম্ভব না, বাচ্চারা আজকে তোমার দায়িত্ব। তো সে তার দায়িত্ব পালন করছিল আর কি। একটা বিয়ের অনুষ্ঠানে আসলে বাচ্চা বড়রা সকলে খুব বেশি এনজয় করে। এখানে যারা খেতে বসছিল, আমার মামা, এরপর আমার কাজিন ভাইয়েরা, দুলাভাই, চাচা, সকলে আসলে অনেক গল্প করে খাওয়া দাওয়া করছিল। আর আমরা তো সব দিক দিয়ে ঘুরে সবার সাথে কথা বলছিলাম। আত্মীয় স্বজনরা যেহেতু এক জায়গায় হয়েছে, আবার ভাইয়ের শ্বশুর বাড়ির নতুন আত্মীয়রাও এক জায়গায় হয়েছে। তারপরে ওরা খাওয়া দাওয়া শেষ করে অ্যাগেন ফটোশ্যুট। সব কিছু শেষ করে দেখলাম যে আমি নিজে কোনো ভিডিও করিনি, নিজের জাস্ট পিকচারই তুলেছি, তাই নিজের একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি। তারপরে এই যে আমাদের খাবারের আয়োজন, আমাদের খাবারগুলো এখানে এভাবে সাজিয়ে তারপর সবাইকে বসিয়ে দেওয়া হচ্ছিল তাদের নিজ চেয়ারে। এখানে একটা মজার ব্যাপার হয়েছে কি, যখন আমাদেরকে খাবার দিয়েছে পাশে 2টা করে স্পুন দেওয়া হয়েছে। তো এখানে কোনো পানি ছিল না হাত ধোয়ার জন্য। সকলে এই যে দেখছেন বুকের মধ্যে হাত গুজাই সকলে বসেছিলাম আমরা, কেউ খাবার শুরু করতেছি না। মানে আমরা কিভাবে স্পুন দিয়ে এগুলো খাবো এটা ভাবতেছিলাম আর কি। পরে দেখলাম যে আমার একজন বলতেছে যে একটু পানি দেন, আমি স্পুন দিয়ে খাবো না। তারপরে সকলে সিরিয়ালি হাত ধোয়া স্টার্ট করছে আর সকলে হাতে খাওয়া স্টার্ট করে দিছে। আমার মনে হয় কি আমরা বাঙালিরা হাতে খেতে বেশি কমফোর্টেবল, স্পুনের সাহায্যে আসলে খেয়ে ওই খাবারের টেস্টটা আসে না। তারপরে খাওয়া দাওয়া শেষ, এখন বউয়ের বিদায়ের পালা। বউ বিদায় হয়ে এরপরে নিয়ে এসেছে আমাদের গ্রামে, এই সবুজ শ্যামল গ্রাম উনি এমন কখনোই দেখেনি, যেহেতু উনি শহরের মেয়ে, গ্রামের দিকটা একেবারে আসেনি। উনি খুবই খুশি হয়েছে আমাদের গ্রামে এসে। আজকে এটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।